যাচ্ছি, ঠাকুমা বলেছে বেশি দেরি করতে না। আরে মেজবু, পারুটা এখন কেমন আছে রে? কাল ভাত খেয়েছি, গায়ে সব মিলিয়ে গেছে। ওহ বাবা, তোর এই মেয়েটা ভোগেও বটে। তা ভুগবে না? মেজদুকে কিসব কিসব খাওয়ায় জানো? কৌটের খাবার, ও বেকার বাসি খাবার। ওসব ছোট ছোট বাচ্চাদের পেটে সয়। ও মা, ও আবার কি কথা? কৌটোর খাবারে বাচ্চা ভোগবে কেন? ও তো তাদের জন্যই সেসব খাবার রে। সে তুমি যাই বলো বট্টাকুজ্জি, পারুটা একটু বেশিই বকে। চুপ কর দেখিনি। এই যে খোকা যখন এতটুকু ছিল তখন রোজ কিছু না কিছুতে ভুগতো, আর তোর বঙ্কু সে তো এখনো তার ঠান্ডা লাগার ধাত। তাছাড়া সর্দি কাশি হামেতে না ভুগলে বাচ্চারা বড় হয় নাকি? বট্টাকুজ্জামাই এসেছেন? না রে, একটা জরুরি কাজে বেরিয়েছেন, বললেন এখন তুমি যাও, বেশ সময় গিয়ে সব কাজ করবো। অনেক কাল আসেন। ও বামুনিদি, তাড়াতাড়ি হাত চালাও গো, অত ঢিকির ঢিকির করলে চলবে বলো দেখি? সব তো এখনই এসে পড়বে। তুমি কি যে করবে তার রাধারমণি জানেন গো। উফ, বিপদে পড়লুম। কি আবার বিপদে পড়লে তুমি? যা ছড়িয়ে ছিটিয়ে বসেছ, এ তোমার শিরানি কি হবে তো সময় মতো? মরতে কেন যে তোমার কথায় রাজি হলুম, হে ভগবান। আরে বাবা, তুমি এরকম ছটফট করছো কেন বলো তো? দেখবে এখন এই বামন দিদির হাতে নোনতা খেয়ে বরপক্ষ কিরকম একেবারে ঘায়েল হয়ে যায়। তুমি থামো তো বাপু, অত কথায় আমার কাজ নেই। তুমি বরং তাড়াতাড়ি হাত চালাও। আচ্ছা, এইসব জিনিস যদি মুখে তোলার যোগ্যই না হয় তাহলে কি হবে বলো দেখিনি? আচ্ছা ও বাবু দিদি, আমি কি ওনাকে বলবো দোকান থেকেও কিছু কিনে এনে রাখো? আচ্ছা, তুমি সব কিছুতে তো ভয় পাও কেন বলো দেখি? আমার হাতে সিঙ্গারা নিমকির কত নাম কত জানো? ঘরের জিনিসের সঙ্গে বাইরের জিনিসের তুলনা। আরে বাবা, তাতে কি আর আমার হাতে স্বাদ হবে গো? বলছো তো অত কথা, কিন্তু এ মুচমুচে হবে তো গো? হবে গো হবে। অত ধর পড়িও না তো, আমাকে কাজ করতে দাও। তোমার সঙ্গে কথা কইতে কইতে আমার দেরি হয়ে যাচ্ছে। বলি ও বাবু দিদি, ময়দাটা কি একটু কম হলো গো? শোনো না, বলি আর একটু ঘি দেবো, আরেকবার না হয় মেখে নাও। দেখো দেখি, তুমি তোমার কোনো কথা কানেই তুলছো না গো। বলি আর একটু জল দিয়ে একবার নরম করে মাখো না, মনে হচ্ছে ময়দাটা শক্ত হয়েছে। তাহলে তুমিই করো, আমি পারবো না। এই আমি উঠলো। ও বাবু দিদি, রাগ করো না। আচ্ছা আচ্ছা বাবা, তুমি করো, যাতে ভালো হয় তেমনটা তুমি করো, আমি আর কিচ্ছুটি বলবো না। তোর মায়ের কোনো নাকের জ্ঞান হলো না, বলে কি না বুঝতে পারো, দেবী দিদির বিয়ে হবে, ওরও টোপর মাথায় দিয়ে বর আসবে। সবাই ওকে সুন্দর করে সাজিয়ে দেবে, লাল বেনারসি,
শাড়ি খুব সুন্দর লাগবে। তোর মা যখন ওকে সাজিয়ে দেবে তখন খুব সুন্দর লাগবে। তুইও একদিন বড় হবি, তোরও পাত্র দেখা হবে, তোরও বিয়ে হবে। তুই একদিন এই বাড়ি ছেড়ে চলে যাবে। সবাই চলে যাবে, তুই পড়ে থাকবি এই সাদা কাপড়খানা জড়িয়ে খাটের মরার মতো, আর শরীরের জ্বালা জুড়োতে ঘন্টায় ঘন্টায় খালি চান করবি। তোর জীবনের থেকে সব রং মুছে গেছে, সবাই তোকে ছেড়ে চলে গেছে। ঘুমিয়ে পড়েছে? মেজে করি বলি, বয়স তো তোমার কম হলো না, কোনকালে কি তোমার আক্কেল জ্ঞান হবে না নাকি? হবে তো, আগে বুড়ি হই, আসি পুরো, তারপর হবে। আমি তোমার সঙ্গে কোনো রসিকতা করছি না মেজে করি। রে বাপ, এত রেগে আছিস কেন? কি হয়েছে? কি হয়েছে তুমি জানো না? তোমার জীবের কোনো আর নেই, কখন কি কথা কইছো তার খেয়াল থাকে না। তুমি ওখানে কেন বললে যে আমি টেপিকে সাজাবো? ও মা, এতে তো কেন কি আছে? তুই টেপির দিদি, তুই একে সাজালে। থামো তুমি, তোমার সব ন্যাকা বোকা ভান দেখলে আমার কাপিরটি একবারে জ্বলে ওঠে। কি হয়েছে রে? কি আবার হবে? তুমি জানো না বিধবা মানুষদের এসবের মধ্যে থাকতে নেই? বিধবা হয়ে বিয়ের কোণে সাজাবে? কেন সাজাবে নাই বা কেন? তুমি থামো দেখি, সংসারখানা তো আর তোমার নিয়মে চলে না, চলে তার নিয়ম। আর সেখানে কোনো শুভ কাজে বিধবাদের ঠাঁই নেই, থাকলে অকল্যাণ হয়। আর বিশেষ করে আমার মতো অলক্ষণ। জানি না, অত নিয়ম কানুন আমি জানি না, আমার জেনে বুঝে কাজও নেই। আর তুইও খানিক কম জান, দেখবি ভালো থাকবি। বিধবা তো কি, তুই টেপির দিদি, তুই ওকে সাজালে ওর অকল্যাণ হবে।
কোন শাস্ত্রে বলেছে কথা? আর যদি তেমনটা করেও থাকে তবে সে শাস্ত্র মানার দরকার নেই। সে শাস্ত্র মানুষের ভালোর জন্য নয়। হ্যাঁ, সে শাস্ত্র মানবো না। মানবো কিনা তোমার মুখের বাক্যি। তুমি কি আবার নতুন করে শাস্ত্র লিখতে বসবে? ক্ষমতায় কুলোলে তাই করতুম। যে শাস্ত্রে কেবল মেয়ে মানুষদের জন্য বিধিনিষেধ, তাকে আমি বদলে দিত। তবে আমার আর অত খাটুনির দরকার নেই। কবে কোন কালে বিদ্যাসাগর মশাই একা একজন মানুষ সমস্ত শাস্ত্র ঘেঁটে দেখিয়ে তো দিলেন। সবাই তো রেড়ে করে উঠেছিল, পারলো টাকাতে। কত মেজো করি। কি হয়েছে রে? ও কিচ্ছু না, ও মাঝে মাঝেই আমার উপর খেপে যায়। মেজুখুরির আক্কেল জ্ঞান হয়নি কি না? সেটা অবশ্য ভুল কিছু বলে না। তোমার নাম কি মা? লজ্জা পাচ্ছে। আরে নামটা বল। আহা, তুই জোরে বলবি তো? জোরে বল, জোরে বল। ওই দেখো, ওটা তোর ভালো নামখানা বল। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে মা। তুমি একটু হাঁটো তো মা। ঠিক আছে, তুমি যাও না, ভেতরে যাও। এই টগর, যা দিদিকে উপরে নিয়ে যা। আপনার কন্যাটি বেশ দীর্ঘাঙ্গী, তবে বড়ই ক্ষীণতন। কন্যার বয়স কত? 14 পুরে 12ই পড়েছে।
আরে ও মেজে বউ, তুই কিছু শুনতে পেলি? কি বলছে ওরা? আমার টেপিটাকে ওদের পছন্দ হবে তো? মেয়েটার গায়ের রংটা যা একটু চাপা, কিন্তু কত ভালো মেয়ে বল। এই দেখ, এতগুলো ভাই বোনের জন্য এত কাল ধরে ওই তো সব করলে, আমি আর কতটুকু কি করতে পেরেছি বল? কি শান্ত, কি চুপচাপ, সাত চড়ে মুখে রাটই কাড়ে না। কমে যাবো, বল না রে, পছন্দ হবে তো টেপিটাকে? তুমি এখানে বসে 7-5 না ভেবে নিজেই ঘরে চলো না, নিজে কানেই সব শুনবে। ও আমি, তুই যে বলিস মেজে বউ, আমি ওকে নিয়ে গিয়ে কি করবো বল দেখিনি? ও মা, কি করবো মানে? তুমি না মেয়ের মা, তুমি সবকিছু নিজে দেখে শুনে নেবে না? তোমারও তো ভালো লাগাটা দরকার। তাদের ঘরে তোমার মেয়ে যাচ্ছে, তাদের একবার তুমি দেখবে না, জানবে না, চিনবে না? ওরে, ওসবের কি আমি কিছু বুঝি? উনি যা ভালো বোঝেন, মা যা ভালো মনে করবেন তাই করবেন। আর তুমি, তোমার কিচ্ছুটি কওয়ার নেই। আমি আমি আর কি বলবো বল? শুধু আমার মেয়েটা সুখী হলেই হলো, ও যেন একটু শান্তিতে থাকে, ওর কপালে যেন কোনো দুর্ভোগ না হয়। তোমার ভালো বোঝাটাও যে দরকার, এটা তুমি কবে বুঝবে কে জানে। সৌগত বাবু, ওটি কি আপনার পরের মেয়ে? আগে ও আমার ভাইজি, আমার মেজ ভাইয়ের মেয়ে। বাহ, বেশ দেখতে মেয়েকে। তা তোমার নাম কি? নাম বল বল। চাপা। বাহ, গলার স্বরখানা তো ভারী চমৎকার। দি, টেপির বদলে চাপিকে পছন্দ করবে নাকি? ভগবানই জানে। মিস্তি যদি একবার এদিকে আসে না, কুরুক্ষেত্র বাঁধাবে। ভারী সুলক্ষণা মেয়ে আপনার। আসলে কি জানেন তো, আমারও একটি মাত্র পুত্র, আর আমার এই ভাইয়েরও একটি মাত্র পুত্র, আর দুজনেই প্রায় সমবয়সী এবং ভারী ভাব দুটিতে। আমাদের দুই ভাইয়ের ইচ্ছে ছিল যদি একসঙ্গে আমরা দুটির বিয়ে দিতে পারতাম। আর আমাদের সৌভাগ্য দেখুন, এই আপনাদের বাড়িতেই কেমন চমৎকার আরেকটি পাত্রী পেয়ে গেলাম। বাবু, আপনার দাদার মেয়ের সাথে সাথে যদি আপনার মেয়ের বিয়েটাও লাগিয়ে দেন, তাহলে আমাদের আর অন্যত্র ছোটাছুটি করতে হয়। আপনারা দুই ভাই আমাদের দুই ভাইয়ের বিয়ে হয়ে যান।